আমাদের যে বিবাদ ছিল সেই বিবাদ বন্ধ হয়ে যাবে। না ভগ্নী না, ওই মহামূর্খ চাঁদের তুমি প্রাণ নিও না। জানো সে যদি প্রাণে মারা যায় হবে একটা বিশ্বপতি বিশ্বপূজিতা। দিদি কে দিবে তোমার আঙাচলে পুষ্প দিলে? তাই এক কাজ করো ভগ্নী, কি কাজ করবো? এই মুহূর্তে পদ্ম পুষ্প বারিশ ভাসে দাও কালী দহি। ওই পুষ্প বারিশ নিয়ে চাঁদ আসবে কি না রাতে। কিন্তু সেই পুষ্প বালিশ যদি গ্রহণ না করে তাহলে আমি কি করব দিদি? যদি গ্রহণ না করে, জানো ভগ্নী জানো ওই চাঁদ সদা গর্জে কদর বৃক্ষ ভালোবাসি। এই মুহূর্তে তুমি কদর বৃক্ষ ভাসিয়ে দাও কালী দহি। ওই কদর বৃক্ষ ধরে সে চাঁদ আসবে কি না রাতে। তাই যদি হয় দিদি, আর দেরি নয়, এক্ষুনি ছুটে যাব আমরা ওই কালিদাহে। সেই করে হোক চন্দ্রধরকে ওই মধ্য জল থেকে নিয়ে আসবোই আমরা কিনারা। চলো ভগিনী। তাই চলো দিদি। কোথায় বাজিল ওই লাডু লাডু দিল রে গরি না কালি তরে গঙ্গার জলে সাঁতার দিতে পারছি না। যেদিকে দেখি চতুর্দিকে জলাময়, আমি কুল কিনারা পাচ্ছি না। ওই তো চন্দ্রধর মধ্য জলে হাবুডুবু খাচ্ছে দিদি। ভাসিয়ে দাও ভগিনী। বেশ, এক্ষুনি আমি এই পদ্ম পুষ্প বালিশ ভাসিয়ে দিলাম আমি সম্মুখে। এই তো পদ্মার নামে পদ্মফুল, সহজ না। আমি পদ্মার নামে পদ্মফুলকে স্পর্শ করবো না। আমি যদি হৃদয়ের মানব বলে আমি প্রাণে ফিরে পাই তাহলে বলবে ওই চ্যাংমনি করে আমি তাকে ছেড়ে দেবো। আয় আয় দেখি দিদি, এখনো তো চন্দ্রধরের অহংকার দর্পচূর্ণ হয়নি। সত্যি বলেছো ভগিনী। লাথি মেরে সেই পুষ্প দূরে সরিয়ে দিয়েছে। এবার তুমি ভাসিয়ে দাও কদর বৃক্ষ। এসে নাও। তাই হবে দিদি, এই কদলী বৃক্ষ ভাসিয়ে দিলাম চন্দ্রধরের সম্মুখে। ওই তো বৃক্ষ ফেসে আসছে। ছাদের কে বলে কেউ নেই। ওই যে বৃক্ষকে মনে প্রাণে হৃদয় দিয়ে আমি ভালোবাসতাম, যে বৃক্ষের বাগানে সারাক্ষণে আমি পড়ে থাকতাম। ওরে বৃক্ষ, তুই আমার বিপদে এসেছিস, রক্ষা কর। আয় আয় কাছে আয়। কি এই তো তাই তো, আসো আসো সই, চলো 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 সই, আমরা স্নান করতে যাই। চলো স্নান করতে যাবো। চলো চলো। স্নান করো, বুঝতে পারলি? হ্যাঁ পেরেছি। আয়। চল। একি, না, ভূত। কি হয়েছে সই? ছেড়ে দেখ ছেড়ে দেখ। কে জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর কে? সই, আমার ভয় লাগে। চলো, চিনতে পারছো সে কি? তাকে লাল ছোড়া দিতে হবে। চলো। জিজ্ঞাসা করো। এ কি বাবা, কে তুমি? কে? হ্যাঁ, কে তুমি বলো? হ্যাঁ, তোমরা কে? আমরা স্নান করতে আসি ঘাটের মধ্যে। আমরা এই গ্রামের কুলবধূ, আমরা স্নান করতে এসেছি বাবা। আমি একটি কথা বলবো। হ্যাঁ বলো। বলো, এমন কি কথা বলবে? আজকে দিনে তোমরা এই ঘাটে স্নান করো না গো। কেন? কেন? তোমরা অন্য ঘাটে স্নান করো। এটা হচ্ছে আমাদের নারীদের ঘাট। আমরা যদি স্নান না করি তাহলে আমরা বাড়ি ফিরে যাবো কিভাবে? তা তো ঠিক। আর তুমি হচ্ছে পুরুষ, তুমি এখানে কি করছো? আমি যাও এখান থেকে এই যাও। ঘাটের ওখানে যে আমরা স্নান করবো। না না না, আমি যেতে পারবো না। কি বেহুলা লোকলি, সত্যি বলেছি। লজ্জা শরম কিছু নেই বলতে, তাই না? লজ্জা শরম যাবে কি না? যাবে না? এই ঢেলমা ঢেলমা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা মারছো কেন?
যাবে কেন না? মারছি বুঝতে পারছি না, আমরা চান করবো, তুমি কি দেখবে? না ছি, আমরা তো বললাম তোমরা অন্য ঘাটে স্নান কেন করো। তোমার ঘরে কি মা বোন নেই? লজ্জা নেই তোমার? কে সত্যি বলেছে নেই? বলেছি, বোধহয় মা বোন কিছুই নাই। তোমরা কি দেখেছো আমার ঘরে মা বোন নেই? হ্যাঁ, না না না, দেখে তো ওরকমই লাগছে। আমি তো বারবার বলছি তোমরা আজকের দিনে অন্য ঘাটে স্নান আচ্ছা বলো তো কি ব্যাপার, কেন তুমি যেতে চাইছো না ঘাট ছেড়ে? করো। আমি বস্ত্রহীন না। কি? ছি 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 ছি, ছি। দেখছিস কি তো? কথা বলছিলি? কিছুই নাই। আবার দেখ নারীদের ঘরে আছি। এই যে শোনো, বস্ত্র নেই বলে দই ডুবে থাকলে হবে না। এই কিনারে দিয়ে কিনারে সামনে যাও, সামনে দেখা যায় মহা শ্মশান। কিছুক্ষণ আগে একটা মরা পুড়ে গেল, তাই না? হ্যাঁ। অনেক কাপড় পরে রয়েছে, কাপড়গুলো পরে চলে যাবে। যাও তো যাও। কিন্তু যাও তাড়াতাড়ি, আমরা স্নান করবো। তোমাদের সামনে যাব। না না, না না না, নদী যাও। নদীর ভিতরে এই চলে যাও। চল, হ্যাঁ। আর থাকবো না। আজকে হ্যাঁ। দিনটা বেকার হয়ে গেল, চাপ করে হলো না। এ মুখ পোড়াতে কি করতে এসছি? আরে টাকা, ওগো নিয়তি, তুমি আমায় বলে দাও কেন মৃত্যু দিলে না টাইগার, কেন মৃত্যু দিলে না? ও ওই তো, ওই দেখা যায় মহাশ্মশান। শ্মশানে গিয়ে মৃত্যুর বস্ত্র পরিধান করে আমি লজ্জাকে নিবারণ করে আমি পড়ে থাকবো শ্মশানে মাঝিয়ে। ওই তো চাঁদ ক্ষুধার যারা যন্ত্র ছটফট করছে, তাই চাঁদকে আমি নিয়তি হয়ে কিছু উপদেশ দিয়ে আসি। সাজো হে সাজো, ওহে নর রাজ, সাজো হে ভিখারি সাজে, সাজো হে সাজো, ওহে নর রাজ, সাজো হে ভিখারি সাজে। আমি নিয়তি, নিয়তি, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। তুমি আমায় দেখতে পাবে না, তাহলে তবে দেখো আমি কি ভালো। বলছি শ্রবণ করো। কি? লহ ভিক্ষার ঝুলি কাঁধে দিলাম তুলি, মুখে সদাই বলো শিবম শিবম বলি। আর লহ ভিক্ষার ঝুলি কাঁধে দিলাম তুলি, মুখে সদাই বলো শিবম শিবম বলি। ভিক্ষা করিয়া ক্ষুধা নিবারিয়া, আর ভিক্ষা করিয়া ক্ষুধা নিবারিয়া, যাও হে এসে বলে, সাজো হে সাজো, ওহে নর রাজ, সাজো হে ভিখারি সাজো। আগো গ্রামের প্রতিবাসী মা বাবা, আপনাদেরই দাঁড়ে দাঁড়িয়ে এসেছি এই প্রাণে রক্ষা করার জন্য। আপনাদের কাছে আমি ভিক্ষে চাইছি গো, সবাই ভিক্ষে দাও। ওই আমায় ভিক্ষা ভিক্ষে দাও, এসো
ওই না ও বাবুরা সাত সকালবেলা কোথায় গেছে এই মরল? কই কোথায় গেছে? কই তোমরা কেন আছো? বাড়ি যেতে পারো নি? জীবনটা আমার চলে গেল তাল বড়া খাওয়ার জন্য। হ্যাঁ, বারাকোনার এই একটা বাড়িতেও কি তাল বড়া কেউ ভাজে না? কই গো আসার মা? এই থামো! এতটি বাড়িঘর, এতটি তালের গাছ, কেউ একটুকু বললো না যে মডেলের বউ আয় থেকে তাল বড়া আর তালের পিঠা করেছি? ওই মা বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। আমার গায়ে কামড় দিল রে। ও কেমন করে গেল আমার বয়স হলো রে। ও কেমন করে গেল আমার বয়স হলো রে। বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। আরে বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। কই গো আসার মা? আসার মা? এর মরণও হয় না, আর আমি আর কাউকে দিন একটা ভাগতেও পারি না। কই গো কি হয়েছে? তুমি আছো? চ্যামঠা মরণ কি হয়েছে? ওই ওটা তোমার জন্য তো আমি চামটা হয়ে গেল। বাবা কি করেছে আমি তোমাকে? তুমি তো করলে আমাকে না। আমি কখন বলবো তোমাকে? আমি বিচার করে আসি, তুমি আমাকে খাইতে দাও না, ছাড়তে দাও না, আগে। এই তুমি আমাকে কি দিয়েছো আমাকে? কি দিয়েছো আমাকে? কি দিয়েছো আমাকে? কেন? কিছু দাওনি তুমি সব আমাকে। কিছু দিয়েছি তোমাকে। কিছু দাওনি তুমি আমাকে। কেন? কিছু দাওনি আমাকে। আর এটা কে দিল? এটা আমার বাবা দিয়েছে। মামাকে এটা ওর বাবা দিয়ে দিল। আর ওল্লাটা? আমার বাবা দিয়েছে। আরে মালাটা? বাবা দিয়েছে। আরে সিঁদুরটা? আমার বাবা। কেন এটা তোর বাবা দিতে পায়নি? সিঁদুরটা গো তুমি দিয়েছো ও স্বামী, তোমাকে না। এই, দাঁড়া। বলছে, শুধু বলছে। এই তো এটা বাড়িতে কাকুর কি চালু বাড়ি। হয়েছে? শোনো, কে কি বললো রে? গয় ব্যাপার হচ্ছে আমি বিচার করে চলে আসছি। তোমার রান্না বান্না হয়নি এখনো? আর কি রান্না করো? কি খাবে? হ্যাঁ, ওই তো পটল আর ডাঁটা খাঁটি করেছিল কালকে, আজকেও খাবা? পটল পটল করে তুমি আমার জীবনটা পটলের মতো করে দিলে। হ্যাঁ, এই পটল খাইয়ে খাইয়ে পটলের মতো করে দিলে আমাকে। আচ্ছা শোনো, আজকে যদি পটল আর ডাঁটার যদি ঘাঁটি হয় তো ভাত সাইডে দেবো আজকে। গিন্নি কি? পটল আর ডাঁটা ছাড়া আলামপুর বাজারে কিছু নাই গিন্নি। ও মা বলিয়ে না। বসো, ব্যাপার হচ্ছে কি, কি গো? অনেক দূর থেকে আসলাম তো, হ্যাঁ, একটু আমাকে রসিয়ে দাও তো, আমার শুকিয়ে গেছে ভিতরটা। বাপ রে, এটা কোন মরদ গে? কেমন করে রসাবো আমি গে? হ্যাঁ, আমার বিচার করে করে সব ভিতরে রস। আগে মা আমি জীবনে শুনিনি একটা মরদ যদি চ্যামটা হয়ে যায় ওকে বলে রসালে বলে রইসে যায়। আই ভগবান, এই। আমাকে কি, আমি কেন এখনো বেঁচে আছি গে? হাই শ্বশুর বেটি, আরে আমার উপরটা চ্যামটা হয়েছে, ভিতরটা হয়েছে নাকি? এই, কেমন করে? তুমি কি সাইকেলে টিউটে পাম দিয়ে আমি রসিয়ে দিব? সেইভাবে রসিয়ে নয়। এই যে দেখো তো অষ্ট হাসি মেয়ে ছেলেগুলো, আরে এইভাবে নয়। তো তোমাকে কেমন করে রস দিব বলো তো? আমি একটু একটু এই যে করে দিও না, ওই যে এই যে দিনু পাট এরম নাকি কেমন, ওই যে বিয়ে রাত্রে দিয়েছিলাম ওইটা, আমার নতুন গাড়ি। ছি, এই ছড়া লজ্জাও নেই ভাই।
ওকে বিয়ে রাতে ফের কি ওই ওগুলা কথা সবার সামনে বলতে হয়। আরে এখন তুই আর আমি আছি, কি আছে এখানে? হাই কি এটা ওয়াসা ওয়াসা করছো? তুমি এই রাগারাগি করছো, তার জন্য তোমার তোমার পেটে হয় না। তোমার তো হয় না। হয় না তো? হ্যাঁ তোমার জন্য। তোমার জন্য হয় না। তোমার স্বভাব খারাপ। কেন আমি কি ধর্ম সারের মতো গোটা গায়ে দেখেছো? স্বামী ভাতারকে কত মানছে, তুমি স্বামী ভাতারকে মানো? আমার মতো ফের 12 কোনার কোনটা মাগে ভাতারকে ভালোবাসে? তার জন্য তো হয় না, ওই জন্য তো। ওটা তুমি কেমন করছো? আচ্ছা, ব্যাপার হচ্ছে ओ सैया मत जा तू, सैया मत जा तू सुंदर কাকু कलानी में ও কাকু आगे आला गलबा हमें কাকু কাকু जवानी কাকু 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 मत जा तू सुंदर कलानी में, सैया मत जा तू, सैया मत जा तू सुंदर कलानी में आगे आला गलबा जवानी में, आगे आला गलबा हमरे जवानी में हाय। কাকিমা ও কাকিমা এই, আমাদের ডিস্টার্ব করছে। ও ও খেতে দাও খেতে দাও খেতে দাও এটা এখন আমাদের শান্তির সময় অশান্তি করার জায়গা পাচ্ছি না। কাকু এটা আপনার বড় মেয়ে? হ্যাঁ হ্যাঁ, বাবা, তোমার কাকু সর্বপ্রথম আমাকে দাঁড়াও না গো, তোমার কাকু সর্বপ্রথম আমাকে জন্ম দিয়েছিল, মানে ওর পেটে আমি হয়েছিলাম। ভালো ভালো এই, তোমার চোখ আছে না? চোখে শামুক আছে? খেতে দাও। এটা আমার স্বামী, হ্যাঁ এটা আমার স্বামী। স্বামী আমি বড় আসামি আসামি। আমায় খেতে দাও না গো, কি খেতে দেবো? ভাত মুড়ি ভাত মুড়ি? ভাত মুড়ি নেই। দাও না গো। এই, কিছু নাই। শোনো, কি গো? লোকটা কিন্তু ভিখারির মতো লয়। এই খাবার কোথায় বাবা? খাবার আছে নাকি? আরে একটু ছাতু দিয়ে দাও, ছাতু। এই কিছু নাই। ছাতুও নাই না। করো করো করো, লাও লাও। শোনো, কি? খাওয়া দাবার আমার কাছে নাই, তুমি কিছু এনেছো? হ্যাঁ চাল এনেছি বিক্রি করে। হ্যাঁ? আপনাদের গ্রামে আমি অনেক বিক্রি করেছি। ভালো হয়েছে তো। কিন্তু হাঁড়ি, হ্যাঁ হ্যাঁ হাঁড়ি দাও আর রান্না করে দাও। ওই যে কলা বাগানের পেছনে অনেক আছে, ওইখানটা একটা ছোয়া হাঁড়ি নিয়ে নেবে। ছোয়া হাঁড়ি কিন্তু ওই যে ওই 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 যে ও মা সেটা নাহলে নিলাম, কিন্তু খড়ি করি আমি কোনটা বাবা? ওই যে আম বাগানে বেটা। এই! যেগুলা করি আছে আমার বরকে পুরাবার জন্য রেখেছি। কাকে? তোমাকে। এত বড় বাগান রেখেছিস আমাকে? মানুষের হঠাৎ মরণ হচ্ছে মাসি, যদি বিজলি পড়ে মরে যায় এমনি তো এইটুকুন। আরে আমি তো কটা গুঠায় পুড়ে যাবো রে। ঘুটাতে পড়বে না। তুমি কোলি টোলি নিয়ে আসো, তোমাকে দিব। আমার চালগুলো এখানে থাক। চলে গেলাম। যাও 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 যাও। আসি কাকু। এসো। কাকির দিকে আবার চোখ করছে কেমন? ওই যাও 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 যাও। এই শোনো, ও আসলে তাড়াতাড়ি রান্না করে ওকে খেয়ে দিয়ে চলে যেতে বলবে। আজকে আমি একটু শপিং মহল নিয়ে যাবো। কেন? আর আমি একা থাকবো? একটু বাজার করতে। মায়ের চেয়েও না, প্লিজ প্লিজ। চলে গেল রে। আমিও যাই, দেখি দেখি কি করে। এই বাবা, একটা পাগল চলে আসলো বাড়িতে। এই পাগল যে বেটা গেল কোন জায়গায়? দেখি এই পাগল কোন জায়গায় আছে। মা গো। এই
এগুলো এগুলো ভাঙবি না কি তুই রে? হ্যাঁ, রান্না করেছি, খেয়ে নেবে। চলো, রান্না করেছি, খেয়ে নেবে। রান্না হয়ে গেছে। হ্যাঁ, বাবে এই তোমার রান্না করার জন্য একটু ঠাকুরের নাম মুখে নিতে পারিনি। তাই হ্যাঁ, তুই আবার ঠাকুরের নাম নিস? ওমা তুমি জানো না কিসের রে? আমি মায়াপুর থেকে দীক্ষিত হয়ে এসেছি। মায়াপুর? হ্যাঁ, শোনো না, কেমন রে? লোকটা তো আসেনি। হ্যাঁ তুমি একটু পরে ভজন করো, হ্যাঁ, ততক্ষণ আমি একটু ঠাকুরের নামটা নিয়ে নিই। আমিও করবো তো সাথে। নাও, খোলটা বাজাও তো। জয় জয় রামানন্দে, প্রেমানন্দে, সীতানন্দে, লক্ষ্মণ ভরত নন্দে, একবার হরি। খোলের বাড়ি উঠলো না অন্য কিছুর মারা উঠলো? আমার বধুর লাগিয়া আমি রান্না করি। ব্যাংকে টাকা আছে, অনেক থাল কিনতে পাবে। আমার বধু নাই লক্ষ্যেতে, আমার বধু লাগিয়া রান্না করিল। বধু নাই লক্ষ্যেতে, আমার তাই আমার কথা শুনবেন মাজনা। আমি বলি প্রদীপ পাল। প্রদীপ পাল? বধু বুঝি এলো না গো, বধু বুঝি এলো না গো, ও গো বধু রত্ন দিলাম। কি রে? লজ্জা শরম কিচ্ছু নাই। কেন? আমার পাঁচ হয়ে প্রণাম করলো কেন? তোর পাঁচে প্রণাম করলাম আমি? আমি তোমার বউ না? সত্যি তো তুই আমার বউ। আরে আমি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে রাম, হরে কোকো! এই তোমার হুঁশ নাই? তুমি আমার সাথে বড় কার সঙ্গে কার মিলাইছো? ঠিক হচ্ছে না? মুখ না গেলে তোকে লেগেছে? আমি জানতাম না স্বামী। সর ভিসিলিং দিয়ে দে, সর সর। থামো, আমি মনে করছি তুমি আমার কাছে এসেছো এই জন্য হ্যাঁ, রান্না করতে। দেখতে পাই না খুব। কি আমি সবে নিয়েছি। এনে চো এখানে ই করো, এই, এখানে তুলো। হ্যাঁ? আজ এখানে বসো। ওই যে আখা আখা তুলো। হ্যাঁ, এই যে হাড়িটা এখানে বসাও, এখানে বসাও, এখানে এখানে। হ্যাঁ, আর ওই যে ওই যে নগরীগুলো ধরাও, খড়িগুলো ধরাও, খড়িগুলো ধরাও। নকরি না 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 এই দাঁড়া। না 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 দাঁড়া না রে। একটু গান টানগুলো গাইতে দাও, ওইদিকে দেখো। হ্যাঁ, কাকু, কি আর কি করব? চাল আর- চাল হাড়ি দিতে দাও। এই, ও মাসে কি করব? হ্যাঁ? কি করব আর?
কি আমি তো আরে বাবা আগুনটা মুখে দাও, মুখে দাও। মুখে হ্যাঁ দাঁড়াও বসো। দাঁড়াও কানাই নাও খানিয়া বাইয়া যাবে, কানাই নাও খানিয়া। আমার মুখে না, আমার মুখে না, আমার মুখে না, আমার মুখে না। এ বাবা এদিকে 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 সব কিছু পুড়ে দিলে আমার মুখে না। আরে আমাদের মুখে না নাকি হাই যায় হাড়ির নিচে আরে বাবা উনানের নিচে। একদম হাফ বয়েল মাথা কাটা কাটা ওখানে হ্যাঁ, পুরা হ্যাঁ এটা মানুষ জরিমানা দিক। এটা পুড়বে। হ্যাঁ খুব ভালো, মরণের জায়গা পায় না। বাবা। আরে বাবা উনানটার ভেতরে দাও। হ্যাঁ এবার যখন জলে জলে মারপিট করবে তখন চালটা টুকুস করে ছেড়ে দিবে, কেমন? মারামারি করছে। হ্যাঁ করছে তো চাল দে বেটা চাল দে কেন? চাল দে চালটা যে নেই, এখানেই তো রেখেছিলাম। হ্যাঁ চাল নেই, কি নেই চাল নেই মানে? না। এই হ্যাঁ এদিকে আসো। আর তুমি আবার ইয়ার দোকানে দিয়ে এসছো নাকি? হিমাম সত্যি চাল চুরি করিনি। তোমার